একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তো অনেক কথা বললেন, আজ না হয় একটু চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আলোচনা করুন। হ্যাঁ, তবে আপনার কথা মতো আজকে আমি চৈতন্য মহাপ্রভুকে নিয়েই আলোচনা করব। তার কোথায় জন্ম এবং কত সালেই বা তার জন্ম, এবং তিনি কোথায় কি 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 লীলা করেছিলেন সেই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নদিয়ার নবদ্বীপে, এবং তিনি 18ই ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দে নদিয়ার নবদ্বীপে জন্মেছিলেন, এবং তার মায়ের নাম শচী মাতা অর্থাৎ শচী দেবী। তো তিনি নিম গাছের তলায় জন্ম নিয়েছিলেন বলে সবাই তাকে নিমাই পণ্ডিত বলতেন, অর্থাৎ বাল্যকালে তার নাম সবাই নিমাই বলে ডাকতেন, এবং যখন তিনি যৌবনে পৌঁছায় তখনও তাকে সবাই নিমাই বলেই ডাকতেন। তবে তার ভালো নাম ছিলেন চৈতন্য মহাপ্রভু। জন্মের পর তার গ্রামের সবাই দেখে যে ভগবান শ্রীকৃষ্ণের অবয়বের সঙ্গে তার মুখের একটা দারুণ মিল রয়েছে, তাই সবাই তাকে ছোটোর থেকেই একটা ভক্তির চোখে দেখতেন। এবং যখন তিনি ধীরে ধীরে বড় হতে শুরু করলেন এবং তখন তিনি সমস্ত কুসংস্কারকে দূরে ফেলে দিলেন। আমরা সবাই কিন্তু চৈতন্য মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান ভাবি, তবে তিনি কিন্তু সমস্ত সাধারণ মানুষদের জন্য এক দারুণ আন্দোলন করেছেন, অর্থাৎ বৈষ্ণব আন্দোলন করেছেন। আজ আমাদের চারিপাশে যত বৈষ্ণব রয়েছে বা উঁচু জাত নিচু জাত, মানে অর্থাৎ নিচু জাতের যে সমস্ত বৈষ্ণবরা রয়েছে, অর্থাৎ নিচু জাত থেকে যে সমস্ত বৈষ্ণবরা উঠে এসেছে, তাদের কিন্তু সেই সময় বৈষ্ণব হওয়ার কোনো অধিকার ছিল না। এবং শুধু বৈষ্ণব তো দূরে থাক, তাদের কিন্তু পুজো করারও অধিকার ছিল না। ভগবানকে যে স্মরণ করবে বা ভগবানের যে নাম উচ্চারণ করবে তার অধিকার ছিল না। চৈতন্য মহাপ্রভু কিন্তু এই সমস্ত কুসংস্কারকে দূরে ঠেলে দিয়েছেন। শাস্ত্র থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে ছেড়ে দ্বারকায় চলে গিয়েছিলেন, তখন রাধারানী তার বিরহে সবসময় দুঃখ করত, এবং শ্রীকৃষ্ণ সেই বিরহকে অর্থাৎ সেই কষ্টকে বোঝার জন্য, অনুভব করার জন্য পরবর্তীকালে অর্থাৎ কলিযুগে রাধা এবং কৃষ্ণের যুগল অবতারে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন, অর্থাৎ অন্তরে একজন এবং তার বাইরে একজন, অর্থাৎ তাকে দেখে বাইরে থেকে পুরুষ মনে হলো, ভেতর থেকে কিন্তু সে নারী ছিলেন, অর্থাৎ ভেতরটা ছিল তার রাধারানীর মতন এবং বাইরেটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের মতন। তার এই অবয়ব ধারণ করার কারণ হচ্ছে একটাই, তিনি যাতে এই বিরহ যন্ত্রণা অনুভব করতে পারেন। এবং যখন চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে আমাদের এইখানের অর্থাৎ নদিয়া জেলার লীলা সম্পূর্ণ করে নীলাচলে যান, পুরীধামে যান, তখন কিন্তু তিনি সর্বদা পুরীধামে গিয়ে নিজের নাক ঘষতেন এবং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করতেন, এবং নিজের মধ্যে থেকে বোঝার চেষ্টা করতেন, অনুভব করার চেষ্টা করতেন যে রাধা নামে কী স্বাদ, এবং তিনি কোনো মতেই রাধা নামের স্বাদ আস্বাদন করতে পারতেন না, এবং আস্বাদন করতে পারতেন না বলে সর্বদা নিজের নাক দেয়ালে ঘষতেন, এবং নাক ঘষতে ঘষতে সেই নাক দিয়ে রক্ত বেরোতো অনবরত। চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন তার পরপরই তাদের গ্রামের যে সমস্ত সাধু সন্ন্যাসীরা ছিলেন তারা তার কুষ্টি বিচার করে বলেছিলেন যে তাকে সন্ন্যাস জীবন অতিবাহিত করতে হবে, অর্থাৎ তারা বিবাহ করলেও সেই বিবাহ কখনোই পরিপূর্ণ হবে না, অর্থাৎ তার সংসার জীবনে থাকতে পারবে না। এবং শুধুমাত্র চৈতন্য মহাপ্রভু একা ছিলেন না, চৈতন্য মহাপ্রভু সর্বদা তার সঙ্গীদেরকে নিয়ে থাকতেন। শ্রীকৃষ্ণ যেরকম তার সখাদেরকে নিয়ে থাকতেন, রাধারানী যেমন তার সখীদেরকে নিয়ে থাকতেন, এবং চৈতন্য মহাপ্রভু তো শ্রীকৃষ্ণেরই আরেক অবতার, তো সেক্ষেত্রে তিনিও কিন্তু তার সঙ্গী সাথীদেরকে নিয়েই অবতীর্ণ হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন অদ্বৈত মহাপ্রভু, ছিলেন শ্রীবাসাদি, নিত্যানন্দ মহাপ্রভু। দেখুন, গদাধর পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, এবং গদাধর পণ্ডিতের থেকে তিনি কিন্তু মোচা চুরি করে খেতেন, এবং গদাধর পণ্ডিত যখন বাজারে মোচা বিক্রি করতে যেতেন তখন চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে রসিকতা করে তার থেকে কেড়ে মোচা নিয়ে নিতেন এবং বলতো যে জন্ম জন্মান্তর আপনি আমার সঙ্গেই থাকবেন, এবং পরের জন্মেও যাতে আমি আপনাকে পাই, এবং এইভাবে যাতে মোচা চুরি করে খেতে পারি। এবং গদাধর পণ্ডিতও তাকে শ্রদ্ধার চোখে দেখতেন, তো সেই জন্য গদাধর পণ্ডিত বলতো যে আমি যাতে জন্ম জন্মান্তর আপনাকে মোচা রান্না করে খাওয়াতে পারি এবং এইভাবে যাতে মোচা দিতে পারি। এই যে গদাধর পণ্ডিত, ইনি কিন্তু রাধারানীর আবেশ অবতার ছিলেন, এবং যে শ্রীবাসাদি রয়েছে, শ্রীবাসাদি কিন্তু আমাদের নারদ মুনি স্বয়ং ছিলেন। নারদ মুনি পরবর্তীতে শ্রীবাসাদি রূপে অবতীর্ণ হয়েছিলেন, এবং যিনি নিত্যানন্দ প্রভু রয়েছেন তিনি হচ্ছে আমাদের বলরাম, তিনি হচ্ছে দাপরে বলরাম ছিলেন, ওই লক্ষণী দাপর যুগে হয়েছিলেন বলরাম, এবং পরবর্তীকালে তিনি হচ্ছিলেন নিত্যানন্দ প্রভু। তো যারা পূর্বজন্মে যা ছিলেন পরবর্তীকালে তারা সবাই আবার কলিযুগে জন্ম নিয়েছিলেন, এবং মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এবং রাধার যুগল অবতার ছিলেন। এবং এই যে আজকে আমরা এই হরিনাম করছি, অর্থাৎ মহামন্ত্র জপ করছি যে হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কিন্তু আমাদেরকে চৈতন্য মহাপ্রভু উপহার দিয়েছেন। কারণ যখন সত্যযুগে অন্যান্য সাধু সন্ন্যাসীরা জপ করত, তখন তারা খুব সহজেই ভগবানকে পেত না, অর্থাৎ ভগবানকে পাওয়া ছিল খুব দুর্লভ। এমনও দেখা যায়, শাস্ত্রে এর বিশেষ বর্ণিত রয়েছে যে কিছু কিছু সাধু সন্ন্যাসীরা কোনো গুহাতে বছরের পর বছর দীর্ঘ তপস্যারত থাকত এবং তারপরেও ভগবানের দর্শন পেত না। এমনকি যে সমস্ত সাধু সন্ন্যাসীরা বৃক্ষের নিচে এবং কোনো গুহাতে তপস্যা করত, তাদের শরীরে পিঁপড়ে বাসা বাঁধত, উইপোকা, যাকে আমরা উইপোকা বলে চিনি, সেই উইপোকা শরীরে বাসা বাঁধত এবং সারা শরীরে ময়লা জমে যেত, মাটির ঢিপি তৈরি হয়ে যেত। কিন্তু এত তপস্যা করা সত্ত্বেও ভগবান প্রসন্ন হতো না। কিন্তু কলিযুগে আমরা খুব সহজেই ভগবানকে প্রসন্ন করতে পারি এবং আমরা গৃহে থেকে, সংসারে থেকেও আমরা ভগবানকে পেতে পারি। সেই জন্য মহাপ্রভু কোনো জপ তপ ছাড়াই, শুধু সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে আমাদেরকে ভগবানের ধ্যান করার জন্য শুদ্ধ আসন, শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ পবিত্র মন প্রয়োজন ছিল। কিন্তু এই কালে অর্থাৎ কলিযুগে আমাদের এত কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা শুদ্ধ শরীরে অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমরা হরিনাম করলে আমরা ভগবানকে পেতে পারি এবং হরিনামের মাধ্যমেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। দেখুন, যেহেতু সেই যুগে ভগবানকে পাওয়া প্রচুর কষ্ট ছিল এবং অনেক কষ্ট করার পরও ভগবানের দর্শন পাওয়া যেত না, কিন্তু কলিযুগে আমরা তা খুব সহজেই করতে পারি। তো এত যখন সহজ, তারপরেও আমরা হরিনাম করি না, আমরা ভগবানকে নিয়ে কটূক্তি প্রদান করি এবং ভগবানের বদনাম করি এবং যারা ভগবানের ভক্ত রয়েছে তাদেরকেও আমরা কটূক্তি প্রদান করি। এগুলো কখনোই উচিত নয়, কারণ ভগবান সর্বদা বলেছেন যে যারা আমার ভক্তদেরকে সর্বদা শ্রদ্ধা এবং ভক্তি করে, আমি সর্বদা তাদের প্রতি প্রসন্ন থাকি। অর্থাৎ ভগবানের যে সমস্ত ভক্ত রয়েছে তাদের সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে এবং তাদের সঙ্গে যদি সুন্দরভাবে কথা বলে, আচার আচরণ ভালো রাখে, তবে ভগবান তাতেই খুশি হয়। যারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, অর্থাৎ ভগবানের ভক্তদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, ভগবান তাদেরকে তাড়া করে মারেন। নৃসিংহদেবের যে অবতার, কেন নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন সেই কথা আপনাদের সবারই কম বেশি জানা আছে। নৃসিংহদেবের অবতীর্ণ হওয়ার একটাই কারণ প্রহ্লাদ মহারাজকে তার নিজের আপনজন, তার নিজের পরিবার অর্থাৎ তার পিসি এবং তার বাবা সর্বদা তাকে অত্যাচার করতো। কীভাবে অত্যাচার করতো? গরম তেলে ছেড়ে দিত তাকে এবং কি করতো, গরম চিতায় পুড়িয়ে মারার চেষ্টা করতো এবং যেখানে ঘর ভর্তি সাপ, সেই সাপের মধ্যে ছেড়ে দিত এবং লোহা এবং পেরেক তার শরীরে ফোটানোর চেষ্টা করতো এবং শুল, যেটাকে বলা হয় শুলে, বারংবার সেই শুলে চড়ানোর চেষ্টা করতো। তবে কোনো মতেই কোনো কিছু করে প্রহ্লাদ মহারাজকে মারতে পারতো না, কারণ তার সঙ্গে সর্বদা শ্রীমান শ্রী নারায়ণ থাকতেন। তার পিতা এবং তার পিসি তাকে মারার চেষ্টা করতো, তার কারণ হচ্ছে একটাই, কারণ তিনি ছিলেন নারায়ণ ভক্ত, কারণ তিনি সর্বদা নারায়ণ নারায়ণ জপ করতেন। এবং তার পিতা এবং তার পিসি যেহেতু ছিল অসুর বংশে থেকে তারা ছিল, তো সেই জন্য তারা কখনোই পছন্দ করতো না যে অসুরকুলে থাকা সত্ত্বেও তারা ভগবানের নাম করবে এবং ভগবানের নাম শ্রবণ করবে। তবে প্রহ্লাদ মহারাজের মাতা সর্বদা তাকে সাপোর্ট করতো, অর্থাৎ সর্বদা তাকে বলতো যে পুত্র, তুমি যা করছো সঠিক করছো। কারণ ভগবান যেহেতু আমাদের সবাইকে সৃষ্টি করেছে, ভগবান ভালো সৃষ্টি করে এবং ভগবান খারাপও সৃষ্টি করে, এবং বারংবার এরকমভাবে পরিকল্পনা করতো যে তাকে মেরে ফেলবে। কারণ রাক্ষসকুলে জন্মানো সত্ত্বেও সে রাক্ষসদের পূজা অর্চনা না করে সে সর্বদা দেবতার পূজা অর্চনা করতো। তো এটা কখনোই তার পিতা হিরণ্যকশিপ সহ্য করতে পারতো না এবং এতে প্রসন্ন হতো না বলে বারংবার তাকে মারার জন্য প্ল্যান করতো, নানান ধরনের বুদ্ধি পাকাতো, তবে কোনো মতেই তাকে মারতে পারতো না। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজ বলছে একদিন যে তোমার সঙ্গে আমি এত অত্যাচার করি, তবে তোমার ভগবান তোমাকে বাঁচাতে কেন আসে না? তো কোথায় তোমার ভগবান? তো যখন শেষবারের জন্য হিরণ্যকশিপুকে মারার চেষ্টা করতে যাচ্ছে, তখন প্রহ্লাদ মহারাজ বলছে, পিতা, আপনি যে সিংহাসনে বসে রয়েছেন সেই সিংহাসনেও রয়েছে আমার শ্রীমান শ্রী নারায়ণ। আকাশে বাতাসে পাতালে সর্বস্থানে আমার শ্রীমান শ্রী নারায়ণ অধিষ্ঠান করেন এবং আপনার রাজসভায় যতগুলি গম্বুজ রয়েছে সেই প্রত্যেকটি গম্বুজে আমার শ্রীমান শ্রী নারায়ণ অধিষ্ঠান করছেন। তো এরপর যখন হিরণ্যকশিপু হাসতে হাসতে প্রহ্লাদ মহারাজকে তরবারি দিয়ে মারার চেষ্টা করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রহ্লাদ মহারাজের সামনের যে গম্বুজটি ছিল সেই গম্বুজ ভেদ করে, অর্থাৎ সেই ভেতর থেকে এক মায়া জ্যোতিষ্কের মধ্যে দিয়ে অবতীর্ণ হলেন আমাদের শ্রী নৃসিংহদেব। এবং নৃসিংহদেব অবতীর্ণ হওয়ার পর প্রহ্লাদ মহারাজের পিতাকে অর্থাৎ হিরণ্যকশিপুকে না ঘরের বাইরে এবং না ঘরের ভেতরে, এবং না রাত্রে এবং না দিনে, এবং না মাটিতে এবং না আকাশে, অর্থাৎ হিরণ্যকশিপুকে বর প্রদান করা হয়েছিল যে হিরণ্যকশিপুকে না দিনে এবং না রাতে এবং না ঘরের ভেতরে না ঘরের বাইরে এবং না আকাশে না পাতালে
কোনো জায়গাতেই মারা যাবে না। তো দেখুন, ভগবান যখন বর প্রদান করে তখন তার একটা জায়গাতে ফাঁকাও রাখে যে কিভাবে তাকে বধ করা যায়। তো সেই জন্য নৃসিংহদেব যখন অবতীর্ণ হয়েছিলেন তখন নৃসিংহদেব তাকে অর্থাৎ রাজসভার যে ঘর এবং বাইরে, অর্থাৎ আমাদের যে ঘর থাকে সেই ঘরের দুয়ারের বাইরে এবং ভেতরে, অর্থাৎ মাঝ দুয়ারে দাঁড়িয়ে এবং কোলের মধ্যে শুইয়ে সন্ধ্যাকালীন সময়ে হিরণ্যকশিপুকে তার পেট চিরে, মানে কোনো অস্ত্র ছাড়া নৃসিংহদেব তার নিজের হাত দিয়ে এবং হাতে যে বড় বড় নখ ছিল সেই নখ দিয়ে পেট চিরে তাকে বধ করেছিলেন। তো দেখুন, ভগবান তার ভক্তকে বাঁচানোর জন্য কত না লীলা করেন। হিরণ্যকশিপু নৃসিংহদেবের কাছে হাত জোর করছেন, অর্থাৎ ক্ষমা প্রার্থী হচ্ছেন যে তিনি অনেক অত্যাচার করেছেন, অনেক পাপ করেছেন, তো এই পাপ থেকে যেন তাকে যেন মুক্তি দেয় ভগবান। তো মেরে ফেলার পর তখন নৃসিংহদেব এবার উগ্র হয়ে গেছে, এবার পৃথিবী ধ্বংসের পথে, অর্থাৎ পৃথিবী ধ্বংস করে দেবে, সব তোলপাড় করে দিচ্ছে। তো তখন সমস্ত দেবতাগণে গিয়ে বলছে প্রহ্লাদ মহারাজকে, প্রহ্লাদ মহারাজ আপনি যান, আপনি গিয়ে নৃসিংহদেবকে জড়িয়ে ধরুন, কারণ আপনি ভক্ত, এবং ভক্ত যদি কোনো ভগবানকে মন থেকে ডাকে এবং তাকে তার মনে সমস্ত দুঃখ কষ্টের কথা বলে এবং যদি জড়িয়ে ধরে তবে তার রাগটা শান্ত হবে। তো শিব, ব্রহ্মা এরা সবাই বলেছিলেন যে আপনি গিয়ে যান, গিয়ে নৃসিংহদেবকে জড়িয়ে ধরুন। তো যখন জড়িয়ে ধরল প্রহ্লাদ মহারাজ তখন নৃসিংহদেব শান্ত হয়ে গেলেন এবং প্রহ্লাদ মহারাজের পিতাকে যে বধ করলেন তখন প্রহ্লাদ মহারাজ কান্না করছিলেন, স্বাভাবিক, কারোর পিতাকে যদি কোনো সন্তানের সামনে কেউ বধ করে বা খারাপ ব্যবহার করে তবে সেই সন্তান কান্না করবে। তো যখন প্রহ্লাদ মহারাজ কান্না করছিলেন তখন তখন নৃসিংহদেব নিজের জিহ্বা দিয়ে প্রহ্লাদ মহারাজের অশ্রু চেটে খাচ্ছিলেন। এর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে হে ভক্ত, আমি অনেক দেরি করে ফেলেছি, হে বৎস, আমি অনেক দেরি করে এসেছি তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে এতদিন ধরে অনেক অত্যাচার, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে, তবে আজকে আমি সেই সমস্ত লাঞ্ছনা গঞ্জনার অবসান ঘটিয়েছি তোমার পিতাকে বধ করে। তো দেখুন, একজন ভক্ত যখন ভগবানকে জড়িয়ে ধরল তখন ভগবান তার সমস্ত ক্রোধকে একদম জলাঞ্জলি দিয়ে দিল, অর্থাৎ জলের মতন ঠান্ডা করে দিল। নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন, বৎস তুমি বর চাও, কি বর চাই তোমার, তুমি আমার প্রিয় ভক্ত। তো তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, হে প্রভু, হে শ্রীমান শ্রী নারায়ণ, হে নৃসিংহদেব, আপনি এতটুকুনি কৃপা করুন আমার পিতা যাতে বৈকুণ্ঠে স্থান পান। কারণ দেখুন, চাইলে তো অনেক কিছু চাইতে পারতো যে আমি যাতে অমরত্ব লাভ করি। একজন সুপুত্র বা একজন সুসন্তানের কর্তব্য এটাই যাতে তার পিতামাতার মানে সুগতি করা যায় বা তারা যাতে বৈকুণ্ঠে স্থান পায়। তো এতটুকুনি দায়িত্ব একজন সন্তানের, অর্থাৎ সুসন্তানের। তো সে কিন্তু একজন সুপুত্রের মতন দায়িত্ব পালন করেছে, একজন অসুর হওয়া সত্ত্বেও। যেখানে অসুরদেরকে বৈকুণ্ঠে স্থান দেওয়া হয় না, সেখানে শুধুমাত্র একজন শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ তো নিজের অর্থাৎ পুত্রের পুণ্যের জোরে একজন দৈত্য, একজন রাক্ষস, সে স্থান পেল বৈকুণ্ঠে। তো প্রহ্লাদ মহারাজ বললেন, প্রভু আপনি আমার পিতাকে বর প্রদান করুন যাতে আমার পিতা বৈকুণ্ঠে স্থান পায়, যাতে আপনার কৃপা পায়। তো তিনি একজন শুদ্ধ ভক্ত ছিলেন এবং তিনি একজন পবিত্র আত্মা ছিলেন বলেই তিনি এই বর লাভ করেছিলেন এবং এই বর চেয়েছিলেন। তিনি চাইলে অন্যান্য বরও চাইতে পারতেন বা অমরত্ব লাভও চাইতে পারতেন, কারণ নৃসিংহদেব যদি চাইতেন তাকে অবশ্যই অমরত্ব লাভ দিতে পারতেন, কারণ তিনি তার প্রিয় ভক্ত। ভগবান তার সমস্ত ভক্তদের রক্ষা করার জন্য এক একবার এক এক রকমভাবে অবতীর্ণ হয়েছিলেন এবং প্রত্যেকটি অবতার যখন নিয়েছিলেন তখন সেই অবতার নিয়ে কিন্তু অসুরদেরকে বধ করেছিলেন। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন তখন তার হাতে কিন্তু কোনো চক্র ছিল না, না ছিল গদা, না ছিল তলোয়ার, না ছিল ধনুক। অর্থাৎ তিনি আমাদের মানে মানবদেরকে, অর্থাৎ মানুষদেরকে শুধুমাত্র প্রেম বন্যায় বইয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র তিনি আমাদেরকে নাম উপহার দেওয়ার জন্য, যাতে আমরা ঝগড়া ঝামেলা অশান্তি কোনো কিছু না করে শুধুমাত্র নাম করে, অর্থাৎ নামের মাধ্যমে যাতে ভগবানকে প্রাপ্তি করতে পারি, ভগবানকে পেতে পারি, যাতে আমাদের প্রাপ্তি হয়, ভগবান প্রাপ্তি হয়। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুর হাতে আমরা কখনো কোনোদিনও কোনো অস্ত্র দেখিনি এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাকে বধ করতে হবে, অসুর নিধন করতে হবে এবং বধ করেছিলেনও। কিন্তু চৈতন্য মহাপ্রভু কখনোই বধ কথা মুখে আনেননি এবং যদিও
কেউ তাকে মারতে আসতো তবে তিনি একটা কথাই বলতেন, মেরেছে যে কলসির কানা তা বলে কি প্রেম দেব না। অর্থাৎ যে তার শত্রু তিনি তাকেও আপন করে বুকে টেনে নিতেন এবং তাকে বলতেন হরিনাম করো, এতে তোমার মুখ্য লাভ হবে, তুমি বৈকুণ্ঠে স্থান পাবে। তো ভগবান এক এক রকমভাবে এক একবার অবতীর্ণ হয়েছেন এবং ভগবানের এক একটি অবতারের এক এক রকম মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম দাপর যুগে প্রেমের বন্যা বইয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি আমাদের চৈতন্য মহাপ্রভু কলিযুগে হরিনামের বন্যা বইয়ে দিয়েছেন এবং সেই হরিনাম এখনও অবধি চলে যাচ্ছে। যখন কলিযুগ একদম ঘোর থেকে ঘোরতর জায়গায় পৌঁছবে তখন আঙুলে গোনা যায় এমন কয়েকজনই ভক্ত থাকবে, অর্থাৎ আমাদের এক হাতে 20টা কর রয়েছে। এবং যখন আমাদের কলিযুগ একদম শেষ পর্যায়ে পৌঁছবে, মহাপ্রভু বলে গেছেন যে যখন আমাদের কলিযুগ একেবারে শেষ পর্যায়ে পৌঁছাবে, এখন আমরা প্রথম স্টেজে রয়েছি, তো এরপর মাঝ স্টেজ আসবে, তারপর একদম লাস্টের দিকে আসবে। তো যখন একদম লাস্টের দিকে আসবে তখন কল্কি অবতার নেবে কলিযুগে এবং সেই কল্কি অবতার সমস্ত অসুরদেরকে নিধন করবে এবং পৃথিবীতে যত খারাপ শক্তি থাকবে, যত খারাপ লোক থাকবে তাদের সবাইকে বিনাশ করবে। তো সেই জন্য আমরা এখন থেকে বেশি বেশি করে হরিনাম করব, যাতে আমাদের পরিবার এবং আমাদের সন্তানরা যারা হবে তারাও যাতে ভগবানের চরণ পায় এবং যাতে তারা ভগবান কল্কির রোজ থেকে যাতে মুক্তি পায়। যখন একেবারে কলিযুগের একদম শেষ পর্যায়ে আসবে তখন আমরা হাতে গুনতে পারবো, অর্থাৎ যারা যখন বেঁচে থাকবে তারা হাতে গুনতে পারবে যে কজন ভক্ত রয়েছে, মানে বেঁচে থাকবে কয়েকজন, মাত্র 5-6 জন ভক্ত থাকবে। তো এত বড় গোটা পৃথিবীতে মাত্র 5-6 জন ভক্ত, এখন কোটি কোটি ভক্ত। তো যেহেতু আমরা প্রথম দিকে রয়েছে তো সেই জন্য এখন কোটি কোটি ভক্ত এবং দেখা যাবে কয়েক বছর পর কেউ হরিনামই করবে না এবং কেউ ভগবানকে বিশ্বাসই করবে না। কারণ হচ্ছে একটাই, যে এটাই হচ্ছে বিধাতা পুরুষ লিখেছেন এবং শাস্ত্রে এটাই লেখা হয়েছে যে যখন কলিযুগ একদম ঘোর থেকে ঘোরতর অবস্থায় পৌঁছবে তখন প্রত্যেকটি মানব ভগবানকে ভুলে যাবে এবং ভগবানকে কটূক্তি প্রদান করবে। এই জন্যই কলিযুগে মানুষরা ভগবানকে ভয় পায় না, ভগবানকে বিশ্বাস করে না। কারণ হচ্ছে একটাই, যে এটাই হওয়ার এবং এটাই হবে। তো ভগবান বিধাতা পুরুষ এটাই লিখেছেন। আগের দিন একটি ভিডিওতে আমি বলছিলাম যে আমরা অযথা অন্যকে দোষ দিই, কারণ ভগবান আমাদের কপালে যা লিখে দেয় আমাদের কপালে সেটাই হবে, না কম না বেশি। এবং যদি আমরা নিজেরা মাতব্বরি করি তবে আমাদেরকে তার শাস্তি বেশিভাবে ভোগ করতে হবে। অর্থাৎ নিজেরা যদি বেশি লাফালাফি করি তবে তার শাস্তি অধিক হবে। তো ভগবান যা লিখেছে সেটাতে সন্তুষ্ট থাকা উচিত এবং অন্যকে দোষ দেওয়া বন্ধ করা উচিত। আশা করি আমি খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি যে চৈতন্যপ্রভু এর জন্ম কত সালে হয়েছিল এবং চৈতন্যপ্রভুর জন্ম নেওয়ার আসল উদ্দেশ্য কী। এবং এই মহাপ্রভুকে নিয়ে নেক্সট আরও একটি ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। তবে আজকের ভিডিওটি এতটুকুনি থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই আজকের তথ্যটি জানতে পারে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।